মুসলমান নবীর আশিকের দল, তাইলে হাত গোটা জিন্দেগীর সব কিছুর বর্ণনা মাওলার সামনে খুলিয়া খুলিয়া দিয়ে দিবে। আল্লাহ বলেন সেদিন গোপন হার্ড ডিস্ক আমি ওপেন করিয়া দিব। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিছুই গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে। একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করবেন, আমি জীবনে পর্দার আড়ালে যত অন্যায় কাজ করলাম, যত বাজে কাজ করলাম, সব সেদিন কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। কি উপায় হবে সেদিন, কি অবস্থা হবে একটু ভাবেন তো। এমন এমন জঘন্য কাজ আমি করেছি, আমার আল্লাহ সেদিন হাসরের ময়দানে যদি মানুষের সামনে এগুলো ফেন করিয়া দেয়, অবস্থাটা কেমন হবে। এজন্য একদল বান্দা জমিনে এমন আছে যাদেরকে আমার আল্লাহ সেদিন শরম দিবেন না, লজ্জা দিবেন না। এই দল কারা? বলে যে এই বান্দারা জমিনে মানুষকে শরম দেয় না, লজ্জা দেয় না, এই মানুষগুলারে আমার আল্লাহ হাসরের ময়দানে লজ্জা দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাগ। আল্লাহ তাআলা বান্দা জাহান্নামী হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা কেন তোরা জাহান্নামী হইলি? বল বল, তোরা নিজে নাই বলিয়া দে। সেদিন বান্দা সব বলে দিবে। এর মধ্যে এটাও একটা বড় কারণ হবে, বান্দা সেদিন বলবে, আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বান্দা সেদিন বলবে, আল্লাহ আমরা জাহান্নামী হইলাম। জাহান্নামী হওয়ার অনেকগুলো কারণ বান্দা বলবে, অনেক কারণ বলবে। বলবে আমি গোপনে গোপনে গুনাহ করতাম, আমি রমাদানে রোজা রাখতাম না, আমি পরের হক নষ্ট করতাম, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, জানা ব্যভিচার করতাম। এ বহু কারণ বান্দা বলার পাশাপাশি বড় কারণ বান্দা বলবে, আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন, আহারে আমি জমিনে মুসল্লি ছিলাম না, আমি সালাত আদায় করতাম না। সুযোগ ছিল আমার ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার, কিন্তু আমি অবহেলা করিয়া ঘুমাইয়া ঘুমাইয়া ফজর কাজা করতাম, সালাত আদায় করতাম না। জোহর আদায় করার সুযোগ আমার ছিল, কিন্তু আমি জোহরের সালাত আদায় করতাম না। আসর মাগরিব এশা আমি পড়তাম না, চাইলে পড়তে পারতাম, কিন্তু আমি নামাজ আদায় করতাম না। আর বড় কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের, অভাবগ্রস্তদেরকে, দারিদ্রদেরকে আমি খাওয়াতাম না। আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর দারিদ্রদেরকে আমি খাওয়াতাম না, দারিদ্রদেরকে আমি দান করতাম না, এদের পেছনে আমি খরচ করতাম না। তাইলে সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম যে জাহান্নামী হওয়ার অনেক কারণ। এর মধ্যে বড় কারণ নামাজ না পড়া, বড় কারণ হলো অভাবীদের জন্য খাবারের ব্যবস্থা না করা। একটু দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা 5 ওয়াক্ত সালাত পাশাপাশি অভাবীদের খাবারের ব্যবস্থা করতে চাই কি চাই না? আপনি আপনারটা দিবেন না, আপনি অভাবগ্রস্ত অভাবীদের জন্য খরচ করবেন, আপনার নিজেরটা করবেন না, তাদেরটাই আপনি তাদেরকে দিবেন। আপনি এদের জন্য খরচ করবেন, আপনি নিজের থেকে করবেন না। আপনি যেটা খরচ করবেন সেটা আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। এ বান্দা, তুমি তোমারটা দিবা না, তুমি আল্লাহর দেয়া সম্পদ থেকেই দিবা। আল্লাহ তোমার মাধ্যমে তার রিজিকটা বন্টন করেন, বান্দা একজনের মাধ্যমে আর একজনের রিজিক পৌঁছায় দেন। আপনাকে আল্লাহ 10 জনের দায়িত্ব দিয়েছেন, আপনি 10 জনের লিডার।
এই 10 জনের দেখাশোনার দায়িত্ব আপনার হাতে। আল্লাহ তাআলা এই 10 জনের রিজিক আপনার মাধ্যমে পৌঁছায় দেন। আপনি মাকে দেন, বাবাকে দেন, বিবিকে দেন, সন্তানকে দেন, অসহায়দের পেছনে খরচ করেন বলে এদের রিজিক আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এদের কাছে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দিছি না, আমি দেই নাই, আমার মাধ্যমে। আমার মার খেদমত করাইছেন আল্লাহ, আমার মাধ্যমে আমার বাবার খেদমতের সুযোগ দিয়েছেন আল্লাহ, আমার মাধ্যমে আল্লাহ তাআলা অমুক বান্দার উপকার করাইছেন। এটা আমি করি নাই, আমারে দিয়ে একজন করাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কোটিপতি, সমাজে তোর একটা মর্যাদা সম্মান। যদি আমি আল্লাহ তোমার নিচু বান্দাদের না বানাইতাম, গরিব অসহায়দের না বানাইতাম, তাইলে তুমি বড় লোক বলিয়া সম্মান দেওয়ার মতো কেউ কাউরে খুঁজিয়া পাইতা না। এই যে বড় ছোটের একটা ভেদাভেদ, একটা তারতম্য, একটা তফাৎ, পার্থক্য, এটা করে দিয়েছেন কে? আজ আপনি কোটিপতি, কাল ফকির। আবার এমন ঘটনাও ঘটে, কালকে ফকির, আগামী আপনি আজকে ফকির, আগামী দিন আপনি কোটিপতি। এমন ঘটনাও ঘটাইতে পারেন কে? আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। আল্লাহ পারেন না এমন কিছু নেই, সব সম্ভব। কত কোটিপতি মুহূর্তের মধ্যে, ঘন্টার ব্যবধানে ফকির হয়ে যায়, আছে না নাই? আমাদের এই মসজিদেও একজন বান্দা এসেছে, আমার কাছে বলেছে, আপনারা হয়তো অনেকেই খেয়াল আছে নাই, বলে হুজুর কোটিপতি ছিলাম, এখন ফকির হয়ে গেছি, ভিক্ষার জন্য আসছি, একটু সাহায্য দিতে কোন মানুষে। ওই যে ঢাকায় গত বছর মার্কেটে আগুন লাইগা সব ধ্বংস হয়ে গেছিল না? আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকির বানায় দিতে পারেন। এই যে কিছুদিন আগে আপনাদের এই ভবনের মধ্যে আগুন লেগে গেছিল, আল্লাহ দয়া করছেন, আল্লাহ হেফাজত করছেন, মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যেতে পারতো, সব ধ্বংস হয়ে যেতে পারতো। কে হেফাজত করলেন? কে হেফাজত করলেন? একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, যিনি হেফাজত করেছেন বলেন তিনি কে? এ মুসলমান, নবীর আশিকের দিল দিয়ে অনুধাবন করিয়ালাম। এমন বহু বাস্তবতা রয়েছে, এর মধ্যে একটা ঘটনা মনে পড়ছে, শোনায় দেই। আল্লাহর বান্দা কোটিপতি, শুধু এই ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি না, বড় বড় আল্লাহর বান্দার এই ঘটনাটার বয়ান করেছেন। আল্লাহর বান্দা কোটিপতি, টাকার অভাব নাই, বিবি নিয়া খাবারের টেবিলে বসা, খাবারের টেবিলে বসে গেলেন, সুন্দর সুস্বাদু খাবার, খাবারের ফ্লেভার একটু করে বান্দা খাবার খাবে, হঠাৎ ঘরের দরওয়াজায় ফকির, পেটে বড় ক্ষুধা, অনেকদিন ভালো খাবার পাইনি, একটু খাবারের ব্যবস্থা করিয়া দাও। বান্দা কোটিপতি, বান্দার মেজাজ গরম হয়ে গেল, খাবারের টেবিলে বসলাম, এখনো ডিস্টার্ব। দরজার সামনে দাঁড়াইয়া ফকির বান্দাকে বকা ঝকা করিয়া তাড়া দেয়, এর একটু খাবারের ব্যবস্থা করিয়া দেয় না। বলে কয়েকদিন পরে স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, ঝামেলা শুরু হয়। একটা পর্যায়ে স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। এই আল্লাহর বান্দি বহুদিন পর আবার দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যার সাথে, তিনিও কোটিপতি বান্দা, টাকাওয়ালা, টাকার অভাব নাই। ওই দ্বিতীয় স্বামীর সাথে আল্লাহর বান্দি খাবারের টেবিলে বসলেন, খাবার খাবেন, এমন সময় আবার ঘরের দরওয়াজায় ফকিরের আওয়াজ, একটু খাবার দাও, পেটে বড় ক্ষুধা। বিবির ওই অতীতের স্মৃতিচারণ হয়ে গেছে। দ্বিতীয় স্বামীকে ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, অনুরোধ করিয়া বলি, আপনি রাগ করবেন না,
আমরা খাবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফকিরকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত একটা লোকমাও আমরা মুখে দিব না। স্বামী অনুমতি দিয়া দেয়, তুমি যেমনটা পছন্দ করো আমিও তেমনটাই করি, যাও যাও যাও, আগে ফকিরের কলিজা ঠান্ডা করো, এরপরে আমরা খাবো। আল্লাহর বান্দি ফকিরকে দেওয়ার জন্য ঘরের দরওয়াজায় দাঁড়ায়। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ফকিরের দিকে নজর দিয়ে দেখে ফকিরকে কেমন জানি চিনা চিনা মনে হয়। চিনতে কষ্ট, কারণ আগের মতো তেমন চেহারা সুরত নাই। ভালো করে লক্ষ্য করিয়া দেখে তো তার প্রথম স্বামী। তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া তাকে সাহায্য দিয়া খাবার দিয়া স্বামীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া কান্না ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কেমনে কি হলো? বলে, কি ঘটনা তুমি দেখলা বলো। বলে, আমি যেই ফকিরকে সাহায্য দেওয়ার জন্য ঘরের দরওয়াজায় গেলাম, কসম আল্লাহ, এই ফকির সেই ফকির যে কোটিপতি আমার প্রথম স্বামী ছিল। কেমনে কি হলো বুঝলাম না। ও স্বামী আমার, এমন একটা ঘটনা ঘটেছিল, আজকে এই ঘটনা আমার মনে হয়ে গেল। আজ আমি আপনাকে যে বললাম খাবার নিজেরা পরে খাবো, আগে ফকিরের কলিজা ঠান্ডা করব, বলে এমন একটা ঘটনা ঘটছিল, আমার আল্লাহ না জানি ওই ঘটনার কারণে রাগ করে তাকে ফকির বানায় দিছেন, ধ্বংস করে দিছেন। বলে, সেম ঘটনা আমার এই স্বামীর ঘরে থাকা অবস্থায় ঘটছিল। আজকে যেই ঘটনা ঘটলো, আমার স্বামীর ঘরে থাকা অবস্থায়, প্রথম স্বামীর ঘরে থাকা অবস্থায় ফকির আসছিল, ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সাহায্য চাইছে। আমার স্বামী ধমকায়া তাকে দূরে সরাইয়া দিছে, খাবারের ব্যবস্থা করে দেয় নাই। এবার দ্বিতীয় স্বামী চোখের পানিগুলো ছাইরা ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, আমি তোমাকে আরো আশ্চর্যের একটা ঘটনা শোনাবো, আরো আশ্চর্য একটা ঘটনা শোনাবো, তুমি আরো আশ্চর্য হইবা। বলে, কি ঘটনা? বলে, তুমি তোমার প্রথম স্বামীর ঘটনা শোনাইলা, ধমকায়া ঘরের দরওয়াজা থেকে তাড়ায় দিছে, একটু খাবারের ব্যবস্থা করে নাই। তুমি আরো আশ্চর্য হইবা, ওই দিন ঘরের দরওয়াজায় যে ফকির গেছিল, এই ফকির আর কেউ না, তোমার সামনে তোমার স্বামী ছিল ওই দিনের দরওয়াজার ফকির। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমার আল্লাহ চাইলে ফকিরকে ধনী বানাইতে পারেন, ধনীকে ফকির বানাই দিতে পারেন, সুস্থকে অসুস্থ বানাইতে পারেন, অসুস্থকে সুস্থ বানাইতে পারেন। আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই। তাইলে সম্পদ যা আছে সব আমাদেরকে দিয়েছেন আল্লাহ, আমার মাধ্যমে আল্লাহ আরেকজনের খেদমত করান, জোরে কোন ঠিক কিনা?